তো আমরা এখন তৈরি হয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি ভোট দিতে। দেখো আমিও তৈরি হয়ে গেছি, আর এই যে অভি, দুজন মিলে সকাল সকাল ভোটটা দিয়ে নেবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টার সময় গেলে কি হবে যে পুরো ফাঁকা থাকবে এবং ভালোভাবে ভোটটা দিতে পারবো। তো যাই, গিয়ে ভোটটা দিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো ভোট দিয়ে এসে আমি ব্রেকফাস্ট সেরে একবারে রান্নাঘরে চলে এলাম এবং এখানে এসে আমি সরষে ইলিশ করবো, তারই প্রিপারেশন করছি। মাছটাতে ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে নিলাম এবং চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য। তো হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল যে সরষে ইলিশ করো, তো যেহেতু ভোটের দিন ছুটি ছিল তো আমি তার জন্য বললাম সেই দিনই করা যাক। তো এবার আমি দেখো সরষে পোস্ত সব ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এতে আমি স্লাইড একটু টমেটোও দিচ্ছি, তো এতে করে টেস্টটা আর একটু সুন্দর হয়। তো এটা আমি ভিজিয়ে নিলাম। এবার আমি ইলিশ মাছের তেলটা ভাজবো, তার জন্য কড়াইতে আমি তেল দিলাম, কালো জিরা দিলাম এবং একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি মাছের তেলটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এই তেলটা কিন্তু গাইস ভীষণই সুন্দর লাগে খেতে, তো এই দিয়েই প্রায় ভাত খাওয়া হয়ে যায় আমার, এটা আমার এতই ফেভারিট। আর ওই দেখো মিলিটারি হাঁটাচলা করছে, রাস্তা পুরো শুনশান, যেহেতু ওখানটা আমাদের ভোটের পোলটা বসেছে আর কি। তো যাই হোক, এবার আমি সর্ষেটা বেটে নেব। দেখতেই পাচ্ছি এর মধ্যে আমি নুন হলুদ তেল দিয়ে বাটছি, যাতে করে সর্ষেটা একদম তেতো না হয়। আর আমি এই স্টাইলে সর্ষে ইলিশ করি, এটা আমার মা আমায় শিখিয়েছেন। ভীষণই সহজে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব সুস্বাদুও খেতে হয়। তো এইভাবে একবারে মশলা টশলা মাখিয়ে একবারে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে কড়াইতে। দেখো হয়ে গেছে, আর একটু জাস্ট ফুটবে এবং নামানোর আগে আমি সর্ষে তেল দিয়ে নামিয়ে নিলাম। আর এই হলো আজকের আমাদের লাঞ্চ। দেখতেই পাচ্ছ আগের দিনের সেই পাবদা মাছ ডাল ছিল সেটা। আর প্লিজ গাইজ একটু আমার টিটুর ভয়েসটা ইগনোর করো, ও সমানে আমাকে ডিস্টার্ব করছে। আমি ভয়েস যখনই দিই, তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিউয়ার্স হয়েছে, ওরকম করতে থাকে এসে, দেখো ওরকম করেই যাচ্ছে। তো এই যে তেনারা বসে রয়েছেন, মানে আমার টিটু আর মিঠু, দুজনের সাথে একটু হ্যান্ডশেক করছি। আর এবার চলে এলাম আমি রাতের ডিনারের জন্য। তো বরমশাইয়ের আবার ফরমাইশ কী হলো না, রাতে আলুর পরোটা করো, মানে মুখ দিয়ে খসলো কথা, তো সেটাই করতে হবে। এটাই তো আমাদের হাউসওয়াইফদের ধর্ম, তাই না? মানে হাজব্যান্ডরা যেটা বলবে সেটাই করতে হবে। তো যথারীতি কী কার করবো, তাকে তুষ্ট করার জন্য আবার আলুর পরোটার প্রিপারেশন করতে চলে এলাম। বেশি কিছুই লাগে না, আর খুব অল্প জিনিসে কম সময় হয়েও যায়। তো আমি এখানে সব কিছু চপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, মানে ঘরে যা যা সবজি ছিল সেগুলো দিয়েই, পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভালোভাবে চপ করে নেওয়ার পর এগুলো এবার ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পর এগুলোকে আমি সাদা তেলে ফ্রাই করব। আর এখানে আমার আলু সেদ্ধও হয়ে গেছে। সাদা তেলে ফ্রাই করে তারপরে আলুটাকে ম্যাশ করে এটাকে দিয়ে স্টাফিংটা তৈরি করব। আর কি কি মশলা দেব সেটা তোমরা দেখতেই পাবে, ভিডিওতে দেখতে থাকো। তো আমি এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা দিয়েই স্টাফিংটা তৈরি করব। বাবা টিটু এবার একটু চুপ কর, আমি তো ভয়েস ওভার করছি। তো এবার আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, তেল দিয়ে ময়ম দিলাম ভালো করে, তারপর একটু হালকা উষ্ণ গরম জলে মেখে নিলাম। এবার আমি লেচিগুলোও কেটে নিচ্ছি। তো এবার আমি পুরটা ভরে নিচ্ছি পরোটায়। তো পুরটা খুব সাবধানে ভরতে হবে যেন বেলার সময় ফেটে না যায়। আর এই পরোটাটা কিন্তু চাটনি বা সস দুটোর সাথেই ভালো লাগে। আমার ভিডিওটা যদি তুমি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো আজকে এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, বাই।